কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। এখন বাজে সকাল ৬টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। উঠেছি ৫টার সময় মেয়েকে রেডি করাতে, মেয়েকে ডাকতে, তারপরে ঘর থেকে বেরিয়েছি ৫:৩০। বাট অটোর কাছে আসতে আসতে বেজে গিয়েছে ৬টা। মেয়ে তো ঘুম থেকে উঠতেই চাইছিল না। ও বলছিল, মা বেলাতে যাব। আমি বললাম, বেলাতে গেলে হবে না, তোকে গিয়ে স্কুল ধরতে হবে। কারণ তুমি অনেক দিনই স্কুলে যাওনি, স্কুল বন্ধ হয়ে গিয়েছে। আর স্কুল কামাই করলে হবে না। ওর তা ঘুমের ঘোরই কাটেনি। আমি ওকে দিয়েই ভাবছিলাম টিকিটটা কাটাবো, কিন্তু ও বলছে, মা তুমি কাটো, আমার কেমন যেন হচ্ছে, ঘুম পাচ্ছে। আমি বললাম, ঠিক আছে, তুই সাইডে তাহলে দাঁড়া, আমি টিকিটটা কেটে আনি। আমি এখন থেকেই ওকে তোমার ট্রেনের টিকিট কাটা বলো, অটোর টিকিট কাটা বলো, কোনো যদি গাড়িতে যাই, টোটো বলো, মানে যে কোনো জিনিসে আমি যদি চাপি, ও যদি আমার সাথে থাকে, বাট ওকে দিয়েই আমি টিকিটগুলো কাটাই। কারণ এখন থেকে আমি ওকে শেখাই, এটা করলে এটা হয়, ওটা করলে সেটা হয়। তাও অনেকটাই জানে, বাট ওর একটু কাঁচা ঘুম থেকে উঠে এসছে বলে ও বলছে, মা তুমি টিকিটটা কাটো, আমি কাটতে পারবো না। আর আমার শরীরটাও খারাপ, গলাও ধরেছে, মাথাও যন্ত্রণা করছে। আমারও সকাল সকাল উঠতে ভালো লাগেনি। বাট ভেবেছিলাম বেলাতে আসবো। কিন্তু কি করব, যেহেতু মেয়ের স্কুল আছে আর কামাই করলে হবে না। ও অলরেডি ৩-৪ দিন গিয়েছিল পিসিমণির বাড়িতে। আমি তো তাড়াহুড়ো করে ওকে নিয়ে আসলাম। কারণ ওর বাবা বলেছিল যে নিয়ে আসতে যাবে। ও বলল, আমি যাব না, এখন অনেকদিন থাকবো। তো বাধ্য হয়ে ওকে গিয়েছিলাম আনতে। আমার এই কদিনে পুজোয় আমি একটুও রেস্ট পাইনি। বাট একটু যে রেস্ট নেবো সেটাও টাইম পাইনি। আর গলাটাও ধরেছে, শরীরটাও খুবই খারাপ। কিন্তু কি করব, সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসতে হলো, যেহেতু মেয়ের স্কুল আছে। এখানে এসে অপেক্ষা করছি, কারণ আগের ট্রেনটা বেরিয়ে গিয়েছে, বাট আমি একটু লেট করেছি। তো তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। ভাবছি কখন ট্রেনটা আসবে। আগের ট্রেনটা পেলে খুব ভালো হতো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ট্রেন চলে এসছে। সকাল সকাল গেলে ট্রেনটা ফাঁকা পাওয়া যায়, বাট 10টার পর থেকে গেলে ট্রেনে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম আর ক্যাচক্যাচানি, ভালো লাগে না। তো ওই জন্য ভাবলাম যে সকাল সকাল চলে যাই। আজকে আর স্কুলটা মিস করে কি করবে, আজকে ওখানে গিয়ে পৌঁছে যাব তাড়াতাড়ি, আর স্কুলেও তো যাওয়া হয়ে যাবে। ও বলছে যে, না মা, আমার ঘুম পেয়েছে, আমি যেতে পারবো না। তো আমি ওকে বললাম, তুই সারা ট্রেনে আমার কোলে শুয়ে ঘুমিয়ে নিস, কিন্তু বাড়িতে নেবে তুই স্কুলে যাবি। বলল, আচ্ছা ঠিক আছে। তো ও এসেই আমার সাথে বকবক করে যাচ্ছে, মা এই হয়েছে, মা তাই হয়েছে। তা আমি ওকে বললাম, তুই শুয়ে পড়, শুয়ে পড়ে একটু ঘুমিয়ে নে। আর ততক্ষণ আমাদের যেতে লাগে ১ ঘন্টা ১০ মিনিট। বাট ১ ঘন্টা অনেক। ১ ঘন্টা তুই ঘুমিয়ে নে, তারপরে এখান থেকে গিয়ে স্কুলে যেতে পারবি। আগের দিন বাড়ি আসার ইচ্ছা ছিল, বাট কি করব, সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে, আর ট্রেনে হয় প্রচণ্ড ভিড়। তো তার জন্য আসতে বারণ করেছিল যে কাল সকালবেলা ফাঁকায় ফাঁকায় যাবে। এদিকে কি বলো তো, আমার বাড়িতে থেকে যেমন একটা ঘুম হয়, হুটহাট করে কোথাও গেলে না আমি ঘুমাতে পারি না। কেন যেন আমার মাঝপথে খালি ঘুম ভেঙে যায়। বাট বাড়িতে আমি শুলে ঘুমিয়ে পড়ি। আমি এখান থেকে গিয়ে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে এসে নিজে স্নান করব, করে দুটো খাবো, খেয়ে আমি ঘুমিয়ে পড়বো। উঠবো সেই ৩টের সময়, উঠে একেবারে মেয়ে আনতে যাব। কারণ শরীরটাও প্রচণ্ড খারাপ আর একটু ঘুমও হয়নি। মেয়ে তবু কোলে শুয়ে ঘুমাতে ঘুমাতে এসছে, বাট আমি তো ঘুমাতেই একটুও পারিনি। অনেকে ট্রেনে বসে কিভাবে ঘুমায়, আমার তো চোখে একটুও ঘুম আসে না। ট্রেন থেকে নেমে মাথাটা ঘুরছে, একটু চোখে মুখে জল দিতে হবে, কারণ সারাক্ষণ এই ১ ঘন্টা ১০ মিনিট আমি গান শুনতে শুনতেই এসছি আর মেয়ে ঘুমাচ্ছে কোলে।